মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা শাফাতের কান্ডারি শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। আসুন বাচ্চা আমার ভাইরা, আজকে আবু তালিব আরো খুশি হয়ে গেলেন, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ি নিয়ে আসতেছেন আর বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমার জন্য পানি হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। বাড়ি নিয়ে গেলেন আত্মীয় স্বজন দেশ বিদেশের মানুষেরা আবু তালিবকে বলছেন আবু তালিব পানি পেয়েছি পানি পেয়েছে, তবে আমরা সবাই বুঝতে পারলাম আজকে তোমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ইশারা করেছেন, এই ইশারার কারণে আল্লাহ পানি দিয়েছেন। আবু তালিব বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বলতেছেন এই বিবি সাহেব শোনো শোনো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার ইজ্জত সম্মান, শুধু তাই নয় বংশের ইজ্জত সম্মান রক্ষা হলো। আজকে বিবি সাহেব বলছেন স্বামী গো কেন কি হয়েছে আমাকে শোনার, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, নবীর কারণে পানি, আজকে আমার দোয়া কবুল হয়েছে ইনার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভালোবাসাটা ছিল গতি আরো বাড়বে না কমবে? জোরে বলুন না, আরো বাড়বে আরো বাড়বে। আল্লাহু আকবার। নবী সব সময় চাচার পাশে, আর চাচাও ফেলতে চায় না। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ আল্লাহ। আমার নবী তো জাহানের বাদশা আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত চাচার ঘরে আছেন। চাচা আবু তালিব একদিন কাছে ডেকে বাড়িতে খেতে বসেছেন, আর খেতে খেতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমি একটা কথা বলবো আজকে। বলে হুজুর বলেন। ও আমার চাচা বলেন। তো নবী আমার মুস্তাফা যখন এইভাবে বলতে বললেন, তো চাচা বলছেন বাপ তুমি কিছুদিন বাড়িতে থাকো, আমি একটু ব্যবসা বাণিজ্যের জন্য এই মক্কা থেকে মুলকে শাম যাবো রে বাপ। আমি শামে যাব, আর মুলকে শামে যাওয়ার পর বিজনেস করে ব্যবসা করে আমি কিনা বেচা করে যত তাড়াতাড়ি পারবে আসবো, আর এসে আবার তোমাকে সঙ্গে নিয়ে থাকবো, আমার পাশে থাকবে, সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের পানি টলমল করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখের চোখে আপনার চোখের দিকে তাকিয়ে দেখছেন। আবু তালিব তো বলছেন বাবা এমন করছো কেন? বলে চাচা গো আমি সঙ্গে যাব, সাথে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চাচা ভালোবেসেই তো বলছেন। কেন বলছেন? যে বাপ এই মরুভূমি এলাকা আর এই ব্যবসা বাণিজ্যের কাজে যাব, কখন কোথায় থাকবো, কোথায় কিভাবে খাবো, রাস্তায় কিভাবে চলবো, আজকে রোদ, আজকে তুফান, ঝড়, কখন কি হবে রে বাপ, এই যেতে আসতে খুব পরিশ্রম, খুব কষ্ট। এই মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা, অতএব বাপ পায়ে ছালা পড়ে যায়, ফোসা পড়ে যায়, ঘুম হতে চায় না। আল্লাহ আল্লাহ। এই জন্য বাপ তোমাকে নিয়ে যাব না, একটু বাড়িতে বিশ্রাম করবে, তোমার ভাই বোনদের সঙ্গে খেলা করবে, আজকে সুবহানাল্লাহ আমার তোমার চাচি দেখভাল করবে, সময় আবার চলে আসবো, আমার কাছে থাকবে। চাচা গো আমি যাব আপনার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বোঝালেন, আবার বলছেন চাচা আমি যাব সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে 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 বলছেন চাচা গো আমি বাড়িতে থাকবো না, আমি আপনার সঙ্গে যাব। চাচা আবারও নিষেধ করেছেন, মানা করেছেন, বলেন আমি যাব। চাচা গো আপনার হাতে হাত দিয়ে আমার দাদা তো বলে দিয়েছেন যেখানে যাবেন যেটাই থাকবে সঙ্গে নিয়ে যাবে, সাথে রাখবে, পাশে রাখবে। দাদাকে সেদিন হ্যাঁ বলেছিলেন, আবার রেখে যাবেন কেন? আজকে 12 বছরের নবী আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আজকে ব্যবসার কাজে চাচার সঙ্গে আজকে মুলকে শামের দিকে যাবেন। এর আগে কোনোদিন যায় নাই, প্রথম ব্যবসার কাজে চাচার সঙ্গী হয়ে সাথী হয়ে যাবেন। আল্লাহু আকবার কবিরা। শেষ পর্যন্ত চাচা আবু তালিব বলছেন বাবা মুহাম্মদ যখন মানবে না রে বাবা, চলো চলো, তোমারই হয়তো কষ্ট হবে, এই কষ্টকে কিছু মনে করবে না। নবী বলছেন চাচা গো আমার কষ্ট হবে না, কষ্ট হবে না। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামানগুলো
চাচার সঙ্গে সব প্যাকিং হয়ে গেল, সব সামান যখন এক জায়গায় করলেন ব্রাদার, উটের পিঠের মধ্যে বেঁধে নিলেন, উটের পিঠে সাজিয়ে নেওয়ার পরে আবু তালেব উটের পিঠে চাপলেন ব্রাদার, আর আল্লাহর নবী হাবিবুল্লাহকে সম্মুখে রেখে নিলেন। আবার কোন সময় পায়দাল পায়দাল চলেন, আবার উটের পিঠে চলেন, এইভাবে যেতে আরম্ভ করেছেন। যখন বাবা মানবে না চলো মুলকে শাম, এই দেখেন চলতে আরম্ভ করেছেন মুলকে শামের ব্যবসার উদ্দেশ্যে। এই যেতে 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 মুলকে শাম পর্যন্ত পৌঁছে গেলেন। কিতাবের মধ্যে লিখতেছেন মুলকে শাম যাওয়ার পর একটা বড় বাজার আছে, যে বাজারের নাম হলো বুসরা। কি নাম বললাম? আমাদের বড় বাজারের নাম কি? জিয়াগঞ্জ। আরো বড় হলে বহরমপুর, আরো বড় হলো কলকাতা, ঠিক কিনা বলুন? কিন্তু বিরাদার ইসলাম ওই মুলকে শামের মধ্যে আজকে সুবহানাল্লাহ বড় বাজারের নাম ছিল বুসরা বাজার। ওই বুসরা বাজার পর্যন্ত আবু তালেব পৌঁছে গেলেন। আর পৌঁছে যাওয়ার পর মাল সামানগুলো সব এক জায়গায় নামাতে আরম্ভ করলেন। কেন নামাচ্ছেন বিরাদার? আগে থেকে তিনি যেতেন, ব্যবসার কাজ করতেন, বিজনেসের কাজ করতেন, কিনা বেচার কাজ করতেন। মুলকে শাম বারবার গেছেন, বারবার গেছেন। অতএব যেখানে মালকে এক জায়গায় করতে হতো, নামিয়ে সুন্দর করে রাখতে হতো, ঠিক সেই জায়গায় মাল আসবাবকে নামার পর উটটাকে আজকে চারা খাওয়াতে দেওয়ার পরে আমার নবীকে বলছেন, নবী মুস্তাফাকে বলছেন, বাবা এই জায়গায় বসো, আমি একটু মানুষের সঙ্গে দেখা করে আসি। আমি যে এসেছি বিজনেসের মানুষের সঙ্গে, যারা আঙ্কার মানুষ, তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আসি। বাপ এ মাল সামান থাকলে তুমি এখানে বসো। কোথায় বসতে বললেন? মাল যেখানে আছে সেখানে। কোন বাজারে? বুসরা। এই বুসরা নামক বাজারে ওই আপনার মাল আসবাব রেখেছেন, পাশে বসো। সবাই আত্মীয় স্বজন যারা আছে ওই ব্যবসার কাজে সব বসে আছেন, বসে আছেন। আল্লাহু আকবার। ওই বাজারের পাশে একটা বৃক্ষ, একটা গাছ আছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই গাছের নিচে আজ পর্যন্ত কেউ বসে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ বসেনি। কেন বলেন তো? এই গাছটা হচ্ছে শুকনা গাছ। কি গাছ? শুকনা গাছ। পাতা নাই, ফল নাই, ফুল নাই, নিচে ঘাস নাই, ভালো জায়গা নাই, শুকনা গাছ। এই গাছের ছায়াতে কেউ যায় না, মানে ছায়া না পেলে কেউ যাবে? শুকনো গাছ, পাতা নাই, ফল ফুল নাই, আর নিচে আপনার সবুজ ঘাস এও নাই, সবই শুকনা শুকনা। হটহটে নাকি বলে, নাকি বলে খটখটে নাকি না হটহটে বলেন? এটা জোরে বলেন, এটা শিক্ষা দিবে। খটখটে এটা বলেন না জি। কোন জায়গায় বলছে আল, আবার কোন জায়গায় বলছে ভিলি, ও বুঝেন নাকি বলছে? বিভিন্ন জায়গায় যাই তো, আপনারা তো পড়োশে, একটু বলবেন ভালো লাগবে, নাকি বলছে? খটখটে শুকনো, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবজি আমার ভাইরা, আমার মা বোনেদেরকে বললে খটখটে বলে খটখটি দেবে, ঠিক না? আরে বাবা রে, একা তো মায়ের কি মোবাইল দেখার নিশা গো। কি নিশা? ছেলেকে বলছে চুপ, এত চুপ, দেখতে দে বলে দিন, ভালো করে বলছে দেখতে দে, চুপ। সিরিয়াল দেখছে, যখন চুপতে বললো চুপলো না, আর একবার বললো চুপলো না, তো ব্যাটার পিঠের উপর গুম গুম করে কিল মারে বলছে দেখ। মানে মোবাইলের এত নিশা, নিজের ছেলেকে দুম দুম করে মারে। এরকম মা বোনেরা আপনাদের ঘরে দেখেছেন কাউকে? গ্রামে না? সুবহানাল্লাহ। খুঁজেন কি নিশা গো। और তাহাজ্জুদ কাজা হয়ে গেলে কাজা দোহরায় না, কিন্তু মোবাইলে যদি সিরিয়াল কাজা হয়ে যায় ও কাজা বা দোহরা। বুঝতে পারলে? আর এই মোবাইল যেদিন থেকে এসেছে, আজকে আমাদের স্বামী স্ত্রী প্যার মোহাব্বত ভালোবাসা একটু দূরত্ব হয়েছে, হয়েছে না? আর আমাদের বন্ধুদের মধ্যে দূরত্ব বেড়েছে, বাড়েনি? লক্ষ্য করে দেখবেন, কালকে সকালে চায়ের দোকান যাবেন, 5টা বন্ধু 5 জায়গাতে, এই মানে একই চার দোকানে বসছে, 5 জায়গাতে বসে আছে, আর সবাই কিন্তু আপনা আপন মোবাইলের শাটার খুলতে আছে। এরকম আছে না? কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ও মোবাইল দেখছে আলাদা, ও দেখছে আলাদা, ও দেখছে। কি গো ভাই, তাই না? সব আলাদা। বৈকালের সময় চা খেতে আসার পর বেরোচ্ছেন, দেখবেন সব বসে আছে, সব মোবাইলে শাটা চলছে। আবার কিছু যুবক আছে, তো রাত এই যে 12টার সময় যাবো কিনা, 10টার সময় বাড়ি যাবো, 12টার সময় 1টার সময়, তো হঠাৎ করে এমন জায়গায় চিৎকার করতে আরম্ভ করে, আমাদের মতন মৌলবি গেলাম ভয় পায়।
কেউ হয়তো মোটরসাইকেলে যাচ্ছে আর ও মোবাইল দেখতে দেখতে বাবা কাকে মারবো তেমনি ফেটতে দেবে রাত 12টার সময়। বলছে কি করছো গো তুমি, আমাকে চমকে দিলে। তো বলছে ভাই ফ্রি ফায়ার খেলছি। আরো কি কি বলছে ও বুঝিও আছে না না এই আছে না না এই রে বাবা হ্যাঁ সব মোবাইল দেখে দেখে বাইরে কি মুশকিলের জামানা আসছে। আর মা বোনেরাও কিছু বলছে না। একটা মাকে বলছে হ্যাঁ গো তোমার ছেলেটা যে সব সময় মোবাইল দেখে তো কিছু বলো না। তো বলছে হুজুর কদিন এসেছে বাড়ি কি বলবো, যদি বেশি চাপাচাপি করতে যাই ওই খাটে আর টাকা দেয় আর টাকাতে সংসার চলে, বেশি বলে টাকা দেবে না সংসার যাবে। আছে না না মা তুমি আজকে কিছু বলবে না, কাল তোমার ছেলেটা এতে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আছে না না ধ্বংস হয়ে যাচ্ছে। তাসন বাবজিন আমার ভাইয়েরা, তো সবাই আপন আপন বসে আছে আর নবী আমার মুস্তাফা এই সামানের কাছে বসলেন না, এক কদম দুই কদম করে ঠিক 12 বছর বা তার চেয়ে একটু বেশি হয়েছে। ওই নবী আমার চলতে 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 ওই শুকনো গাছের নিচে যে বসে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেমনই বসেছেন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, যেমনই নবী বসেছেন ওই শুকনা গাছটা জিন্দা হয়ে গেছে, জোরে বলুন। শুকনা গাছটা জিন্দা হলো, আর শুধু জিন্দা তারাই পাতা বেরিয়ে আসলো, ফুল বেরিয়ে আসলো, ফল বাড়ালো, নিচে সবুজ রঙের ঘাসে আপনার সবুজ কালার করে দিল, দেখতেই সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। সবারই নজর পড়বে না পড়বে না এবার পড়বে না? আরে ওই গাছটা দেখায়, এই গাছটা দেখ, গাছটা দেখ কি সুন্দর পাতা রে, কত সুন্দর ফুল, কত সুন্দর ফল, আল্লাহ আল্লাহ কত দেখতে ভালো। এই এতদিন তো ফুল হয়নি, এতদিন তো পাতা ছিল না, মরা গাছ রে কিভাবে আসলো, কে বসলো রে, কে এটা দেখতো, ছুটবে না ছুটবে, সবাই ছুটে আসলো। আল্লাহর নবীর চাচা আবু তালিব আজকে লোকেদের সঙ্গে আলোচনা করতেছিলেন, কথা সমাপ্ত করে যখন আসতেছেন আল্লাহু আকবার কাবীরা, দেখতেছেন আজকে সামান যে এখানে তার পাশে মানুষের ভিড় যেন এক এক করে হতে আরম্ভ হয়েছে। এত ভিড় কেন, এত ভিড় কেন? এই ছুটে তিনি আসতেছেন, দেখতেছেন সুবহানাল্লাহ, মানুষ যেন আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোল করে ঘুরে ঘিরে দেখতেছেন। নবীর দিকে তাকিয়ে দেখেন, গাছের দিকে তাকিয়ে দেখেন, গাছ দেখছেন, নবী দেখছেন। আজকে নবীকে কেউ চিনে না, নবীকে কেউ জানে না। আবু তালিব যেন ফিরে আসার পর নবী মুস্তাফার কাছে যাওয়ার পর বললেন, বাবা তুমি এইখানে বসে কেন? আমি তো তোমাকে মাল আসবাবের কাছে বসতে বলেছিলাম, আজকে তুমি এই জায়গায় কেন? বলে চাচা গো আমার মন চাইলো আমি এই গাছের কাছে চলে আসলাম, যেমন আসলাম শুকনো গাছে জান পেয়ে গেল। ও গো মোর নবীজির জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়, নবীর আগে ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর আগে ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নে তুলনা, জামানা দিওয়ানা জামানা দিওয়ানা, ও গো মামেনা তোমার লালের নে তুলনা। আবু তালিব মানুষদেরকে বলছেন, শোনো গো শোনো, এটা অন্য কেউ না, আমি সঙ্গে নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি, এটা বাবারা মাহারা আমার ভাতিজা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা গো, আবু তালিব মানুষদেরকে এভাবে সান্ত্বনা দিয়েছেন, বোঝাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মানুষে আশ্চর্য হলেন, এই গাছটা তো শুকনা গাছ ছিল, পাতা কেমন করে আসলো, এত সুন্দর তাজা কেমন করে হয়ে গেল, জীবিত কেমন করে হলো। সবাই তাকিয়ে তাকিয়ে নবীকে দেখে, গাছের দিকে তাকিয়ে দেখে। এই দেখেন বাপজির আমার ভাইরা, আবু তালিব নবীকে সঙ্গে করে আছেন। ওই বুশরা নামক বাজারের পাশে বেরাদার একটা গির্জা ঘর ছিল, ওই গির্জা ঘরের সাধক বেরাদার যার নাম হলো বুহাইরা, জোরে বলো
খ্রিস্টানদের গির্জাঘর, আর ওর হচ্ছে আলেম। আমাদের যেমন মসজিদ আছে বাপ, ওই মসজিদে যেমন ইমাম শিক্ষিত যোগ্যতা হওয়ার দরকার আছে না নাই? ইমাম, হ্যাঁ, এরকম যোগ্য মানুষ গির্জা ঘরের আপনার সাধু বাবা, যার নাম হচ্ছে বুহাইরা। কিতাবের মধ্যে কি নাম বলছে মনে থাকবে তো? জি কি বলে হুজুর এসব নাম মনে থাকে না? এত জীবনী শুনেন বাবা, জীবন নবীর দাদা দাদি নানা নানির নাম মনে থাকে না। ঠিক আছে, এক দাদু বলছে হুজুর আমার মার নাম তো ভুলে যায় মাঝে মাঝে, আছে না নাই? আসলে বেরাদার, নবীর মার নাম হলো কি গো? হযরত মা আমেনা। পিতার নাম হযরত আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুতাল্লিব, দাদির নাম হলো ফাতেমা, নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম বিররা বাবাররা। ঠিক আছে না? আসলে বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ চাচা আবু তালিবের কাছে আছেন, কাছের কাছে বেরাদার, ওই যে গির্জা ঘরের শাসক আপনার কি করলেন? নবী মুস্তাফার কাছে আসলেন। আজকে সুবহানাল্লাহ, আসার পরে বাবা আজকে আবু তালিবকে বলছেন, আবু তালিব এটা কে একবার বলো রে বলো। বলছেন এটা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন তুমি আমার সঙ্গে এসো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে দাও, তুমি আমার সঙ্গে আসো। এই দেখেন বাপজিরা আমার ভাইয়েরা গো, ওই গির্জা ঘরের সাধক বাবা আপনার সুবহানাল্লাহ পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি সেই সময় তাওরাত জবুর ইনজিল কিতাব আসমানি কিতাবগুলো পড়তেন। উনি আজকে আবু তালিবকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে গির্জা ঘরে ঢুকে পড়া পর বলছে, শোনো আবু তালিব, এই দেখো দেখো তাওরাত, এই দেখো দেখো জবুর, এই দেখো দেখো ইনজিল, এই কিতাব পড়ে আমি একটু বলছি তুমি মিলিয়ে দেখো। বলছে একজন নবী হিসাবে আসবে যার নাম হবে মুহাম্মদ। কিতাবের মধ্যে লেখা আছে বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আর শোনো গো, এই ছেলেটা আসবে এই গাছের নিচে, ওই গাছে পাতা বেরিয়ে আসবে, এক কথায় গাছ জিন্দা হবে। অতএব ছেলেটার নাম তুমি মুহাম্মদ বলছো, বাকি যেগুলো বললাম মিলে কিনা একবার দেখো। আবু তালিব বলছে শোনো গো, শোনো শোনো বুহাইরা, আজকে যা যা তুমি বললে কিতাব পড়ে পড়ে আমার আজকে নবীর মধ্যে তাই আছে। আসমানি কিতাব বড় কয়খানা বাবা? চারখানা, তাওরাত, জবুর, ইনজিল, আর শেষে এসেছে কোরআন পাক। এই কোরআন যখন এসেছে নবী বলছেন ওই তিনখানা কিতাব আর মানা যাবে। তাওরাতের কথা এখন মানা যাবে না, জবুর মানা চলবে না, ইনজিল পড়াও চলবে না। জোরে বলো, কারণ ওই আগের ইনজিল আগের জবুর আগের তাওরাত নাই, এখন রদ্দ বদল করে দিয়েছে, কোন জায়গায় কমতি করেছে, কোন জায়গায় বাড়িয়ে দিয়েছে। এই জন্য তেলাওয়াত করা যাবে না, পড়া যাবে না। আর নবী বলছেন কোরআন পড়ো, কোরআনের মধ্যে সব আছে। এই কোরআনের একটাও অক্ষর আগা পিছা কেউ করতে পারবে না, কমতি বাড়তি করতে পারবে না, কারণ আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পড়বেন বাবা, ও মা বাবা, কোরআন পড়বেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন। কোরআন কেন পড়তে বলছে জানেন? এই যে পোশাক আমার জামা কাপড় গুলো আছে না, ময়লা হয় না, হয় না, হয় না, এই যে চাদর গায়ে দিয়ে আছেন চাচা, ময়লা হয় না? যখন ময়লা হয় তখন সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য গরম পানি, সোডা, সার লাগে না, লাগে না? তারপরে আবার পিড়াতে দুম, এই দুম মা বোনেরা এখন মারছে না, আগে দেখতাম ঈদ বকরাইদের 2-4 দিন আগে পুকুরের পাট কি মজা লাগতো আমাদেরকে, আমরা দেখতে যেতাম ছোট ছোট মা বোনেরা, এই দুম দুম চলতি আছে এই বড় বড় তক্তাতে, দেখেছেন না? দেখেন এখন কেমন হয়? এখন আছে কি? এখন মেশিন কিনে নিয়েছে, শুধু ভরে দিয়ে সুইচ মারলো, ওর মধ্যে সব হয়ে গেল, হাফ শুকিয়ে দিল, এবার শুধু একটু মেলে দাও, সবকিছু বানানো বানানো পেল। এই জন্য মায়েদের অসুখ বেড়ে গেল, আছে কিনা? বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো শুনুন, যেমন ময়লা পোশাককে সাফ করার জন্য গরম পানির দরকার, আজকে সার সোডা সাবানের দরকার, তখন এটা পরিষ্কার হয়, সুন্দর হয়। নবী আমার বলছেন ও আমার উম্মত উম্মতি শোনো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে দিল অন্তর পরিষ্কার হয়, তোমার ঈমান পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সার সোডাতে পোশাক আজকে পরিষ্কার করে, কোরআন
কোরআন তেলাওয়াতে তোমার ঈমান তাজা করে, তোমার দিল পরিষ্কার করে, আর তোমার মরণের পর কবর অন্ধকার থাকবে না, ওই কবর আলোময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন কোরআন তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, আর বলবে ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি কোরআন আমাকে বান্দা বা বান্দি তেলাওয়াত করেছে, আদব করেছে, সম্মান করেছে, কোরআন মোতাবেক চলেছে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তুমি তাকে বেহেশতে জায়গা দাও। নবী বলছেন কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশে ওই বান্দা বা বান্দি জান্নাতে চলে যাবে। আসর বেরাদারা বলতেছিলাম তাওরাত জবুর ইনজিল পড়ে পড়ে আবু তালেবকে বলছে শোনো গো, যখন সব মিলে গেল, এটাই নবী তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর, তিনি যখন বড় হবেন কালিমা প্রচার করবেন, শোনো আবু তালেব, আমি যখন যদি বেঁচে থাকি তো এই সময় আমি আজকে কালিমা পড়বো, মুসলমান হব, নবীর সাথে থাকবো, পাশে থাকবো। এই জন্য শোনো গো আবু তালেব, শোনো আমি তোমার সবাইকে দাওয়াত করছি নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকে দাওয়াত করলেন, জিয়াফত করে খাবার খাওয়ালেন, আর আবু তালেবকে বলছেন ভাই আবু তালেব যত তাড়াতাড়ি হয় আজকে কি করো, আজকে ব্যবসা বাণিজ্য করে চলে যাও, কারণ এই সামনে যদি যাও ইহুদি বেশি আছে, আর ইহুদিরা যদি জানে নবী এটাই, তাহলে ইহুদিরা সবচেয়ে নবীর দুশমন, সবচেয়ে দুশমন বেশি, অতএব ইহুদি জানলে আর জানে বেঁচে রাখবে না, জান থেকে মেরে দেবে। অতএব শোনো গো, আমি বলি যত তাড়াতাড়ি পারবে বিজনেস করে, ব্যবসা করে এই বুশরা বাজার থেকে ঘুরে যাও, আগে যেও না, আগে যেও না। আবু তালেব বলতেছেন শোনো গো শোনো, সব কিছু শোনার পর আজকে আমার মধ্যে একটু ডর হলো, ভয় হলো, তাই আমার বুশরা বাজারে বিক্রি করে আরম্ভ করলাম। আল্লাহু আকবার কাবীরা। আমি আগেও ব্যবসা করেছি, এবার নতুন আসিছি তা নাই, কিন্তু নবী আসার কারণে আল্লাহ আমার মালে এত বরকত দিয়েছেন, ওয়াফা দিয়েছেন, যে আল্লাহ আল্লাহ বেশি বেশি দামে মানুষ কিনে কিনে চলে গেল, অল্প সময়ে সব শেষ হয়ে গেল। আমি নবী মুস্তাফাকে নিয়ে আবার এক কদম দুই কদম করে যেমন এসেছিলাম আবার বাড়ির দিকে রিটার্ন চললাম। এইভাবে আস্তে আস্তে আমি মক্কার জমিনে আসলাম, আর মক্কার জমিনে যখন আসলাম আল্লাহ আল্লাহ নবী আমার সঙ্গে থাকতে আরম্ভ করলেন। সমস্ত ঘটনা বাড়িতে বললাম, পরিবারকে শোনালাম, সবাই বেশি ভালোবাসে, মহব্বত করে, আর নবীকে আমি আর কোথাও রেখে যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাপজিরা আমার ভাইরা, এইভাবে লালন পালন হচ্ছে। অনেক সময় হলো, কতক্ষণ নাকি মানুষ তো ঠিক না, প্রতিদিন চোচাই জাশ্নে ঈদে মিলাদুন নবীর পর থেকে মাঝে মাঝে ফাঁকা না তো চলতেই আছে। আর মানুষ তো উঠেছি 8:30, এখন আবার বাজছে 11:37, মানে 40, তার মানে 3 ঘন্টা পার হয়ে গাড়ি চলছে, ঠিক কি না? আর কতক্ষণ যে সুবহানাল্লাহ। তো আসুন বাপজিরা আমার ভাইরা একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপ আমার মা বোনেরা একটু কিছু শিক্ষণীয় কথা শিখাবে, ঠিক না? সুবহানাল্লাহ। একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, কিছু শোনায় আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, এটা আমার সঙ্গে বলতে পারবে না? আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। শুধু এতটুকু, বাকিগুলো আমি বলবো। আরে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জন্নত সোনার মদিনা আশিকেরি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা জোরে বলো সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যাও ফানা মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই সবাই আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি সুবহানাল্লাহ তবে বাবা জীবন ভাই একটা কথা বলে যায় কেউ যদি মনে করেন যে আমার ওয়াজ শুনবো নাত শুনবো গজল শুনবো এগুলো যদি শুনতে চান নবীর জীবনী হাসান হোসেনের জীবনী বড় পীর আব্দুল কাদেরের জীবনী খাজা গরিব নওয়াজের জীবনী বা সাহাবীদের জীবনী চার সাহাবী বিশেষভাবে এই জীবনীগুলো যদি শুনতে চান তাহলে আপনি ইউটিউবে যাবেন আর ইউটিউবে যাওয়ার পরে 99 32 20 26 28 এই নাম্বার দিয়ে সার্চ করলে একদম ওয়াজ বেরিয়ে চলে আসে আমার বুঝতে পারলেন না এই যে বিভিন্ন মোবাইল ওয়ালারা এই যে আপনার ভিডিও রেকর্ডিং করছে কিনা সব ইউটিউবে ছাড় নাম্বার দেওয়া আছে বেশি বেশি আপনার সুবহানাল্লাহ তো ইউটিউবে সুবহানাল্লাহ যদি শুনবো মনে করেন তো ইনশাআল্লাহ আপনি নবীর জীবনী এই যে বাল্য জীবনীগুলো হচ্ছে আমি নসিপুরে আমার এলাকায় যেমন জীবনী করে আমি বলি ভাই এই যেখানে শেষ করলাম এর পরে বছর যাকে দিয়ে জীবনী করান এই থেকে আপনি শুরু করবেন তারপরে শেষ হলো তারপর থেকে জীবনী শুধু গোড়া গোড়া শেষ শুনবো এত না আমার নসিপুরে আমার মাদ্রাসা ফুরকানিয়ার মধ্যে ইয়াং স্টার ক্লাবের পরিচালনায় প্রতি বছর জীবনী হয় রবিউল ভাই আমার কাছে গেছিল মনে আছে ভাই আরে ভাই আমাকে লিস্টটা বলছি প্রথমে নিয়ে এসেছিল মনে আছে তো ভাই আর আমি প্রথমে আসার পর যখন কিয়ামে দাঁড়ালাম তার সুর শোনার পর আমি কিয়াম নিজে না করে করতে দিয়েছিলাম মানে এত সুন্দর কিয়াম করতে পারছিল সুবহানাল্লাহ সেই সময় আল্লাহু আকবার আজকে গজল শুনলেন না ভালো লাগছিল তো কিয়ামটা এত মহব্বতে পড়লো যে আমি তাকে কিয়াম করতে দিয়ে দিলাম মাইক ছেড়ে দিলাম যেমন আপনাদের শাহবুদ্দিন সাহেব হাফেজকে কালকে বলেন কিয়ামটা করো কত সুন্দর বললো না সুবহানাল্লাহ তো এরকম তো ভাবছেন আমার ভাইরা তো আপনার পর পর সিরিয়াল ভাবে আপনার ওইভাবে হাসান হোসেনের জীবনী প্রথম বছর 5 বছর মানে 5 দিনের হলো তারপর আবার 5 দিনের এইভাবে হয় নবীর জীবনী 5 দিন আবার 5 দিন আবার 5 দিন এইভাবে হয়েছে আপনার তো ওগুলো সব আপনার ইউটিউবে পাবেন নাম্বারটা আবার বলি যাদের দরকার হবে ওই নম্বরে আমাকে ফোন করলেও পাবেন 99 32 20 26 28 ইউটিউবে যে সার্চ করবেন দেখবেন সব ওয়াজ বেরিয়ে আসবে একদম ধারাবাহিকভাবে নবীর জীবনী হাসান হোসেনের জীবনী বড় পীরের জীবনী আব্দুল কাদের জিলানীর জীবনী খাজা গরিব নওয়াজের জীবনী চার সাহাবীর জীবনী অন্যান্য আরো ওয়াজ নসিহত নাত মানকাবাত সব শুনতে পাবেন জি এই নাম্বারটা সার্চ করবেন পেয়ে যাবেন সুবহানাল্লাহ আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি আর নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি নবী যে তাই আছেন শুয়ে শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকের না আমি বাদম স্বর্গ নরক
কিছুই চায় না, ওগো কিছুই চায় না। সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি বাদম স্বর্গ নরক কিছুই চায় না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা, আশিকেরি আসল জান্নাত, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক বাবাজিরা, আমার ভাইরা, প্রত্যেকটা একটা টপিক আছে তো, এরপরে যে টপিক আবার 2 ঘন্টা নিলে হবে, কেন বলেন তো? এবার কি হবে? আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর চাচা আবু তালিবকে বলবেন, চাচা গো, কতদিন বসে থাকবো এইভাবে? আমাকে কোন জায়গায় কাজে দেন না, একটু কাজ করব, মাইনা পাবো, সময়টা কাটবে। এইভাবে কাজের প্রস্তাব দিবেন, মানবেন না। অনেক ভাইদেরকে ডাকবেন, সবাইকে ডেকে মাশওয়ারা করবেন, শেষ পর্যন্ত কাজ হবে। মা খাদিজার বাড়ি যাবেন, অনেক ব্যবসা বিজনেস করবেন, খাদিজার বিবাহ, অনেক লম্বা ঘটনা। অতএব ভাই, আবার যদি কোনোদিন সম্মুখে আসি আপনাদের মাঝে ইনশাআল্লাহ, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম